ভাই যারা সামনে যে কটা বসে আছেন একটু আর একটু সামনে আসুন তো, গুছিয়ে বসুন তো। যে কটা লোক আছেন জায়গাটা একটু এলোমেলো হয়ে আছে, একটু গুছিয়ে বসুন না। আপনি গণ্ডির বাইরে থাকলে হবে। হ্যাঁ জি, একটা মুরগি যদি ডিম পাড়ে তো ডিমকে একত্র করে নিয়ে তাহলে ডিমের বাচ্চা ফোটে, তাই না? তারপরেও বাচ্চাগুলো পৃথিবীর আলো পায়। তো আপনারা এমনভাবে বসেছেন, ছিটিয়ে আছে, তো কী করা হবে? ভাই তোমরা পেছন দিয়ে একটু আগাও, আল্লাহ রাস্তায় আগাও, আগাও আগাও। এখন রাত্রে ভাই কিছু নাই, এত রাতে ঘুমানোর সময় আমাকে উঠিয়েছে, বুঝলেন? প্রধান বক্তার জ্বালা, খুব খুব জ্বালা। মাশাআল্লাহ। বাকি তো সব মেলার হাওয়া খেয়ে সব বাড়ি চলে গেছে, এখন তো আর নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم
أنفسهم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم ليكونن في هذه الأمة خصف وقذف ومسخ وذلك إذا شربوا الخمر واتخذوا القينات وضربوا بالمعظيم. সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে কত যে ঝামেলা তার কত যে ঝামেলা তার দিন রাত ছোটাছুটি সকাল সাঁঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে দিন কায়েমের তরে তার সারা জাগে না দ্বিতীয় খতিব তার একদম ভালো লাগে না দিন কায়েমের তরে তার সারা জাগে না দিনের পর তার একদম ভালো লাগে না কত দিন চলে গেল কত আয়োজনে কতদিন ফুরে গেল বিনা প্রয়োজনে শুধু সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে কত যে ঝামেলা তার কত যে ঝামেলা তার দিন রাত ছোটাছুটি সকাল সাঁঝে সময় হয় না তার দিনের কাজে শুধু সময় হয় না তার দিনের কাজে উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এই বেছে বেছে কয়েক কোটি লোককে বসিয়েছেন পার্থক্য করিয়েছেন এবং কিছু কুলাঙ্গারগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলো পদার্থ নেই অপদার্থ আল্লাহ ভালো জানে আজকের জলসায়
ওদেরকে আল্লাহ নসিব দেননি, আপনারা নসিব পেয়েছেন। ওরা আজকে মেলায় পটানোর জন্য এসেছে, বুঝেননি ভাষা? আমার কথাগুলো খুব কড়া হয়। ও আগে থেকে ফোন করে যে লাইলি আজকে জালসা আছে, আসিস, জালাবারটা খাবি, আজকে জুতপাত করে দিব। ও মালপাটা আজকে এখনো ঘুরছে, ওরা বাড়ি যায়নি, সারা রাত পুরাবে তারপর যাবেন। কিন্তু এরপরও আমাকে আপনাকে আল্লাহ এত সুন্দর একটা বসার সুযোগ দিয়েছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত পড়েছি, একখানা হাদিসে নববী পাঠ করেছি। রাত গভীর, শ্রোতা কম, মানে যে কটা থাকে পাতানগুলো ওগুলোই আছি নাকি, ধান কটা সব বাড়িতে গুটিয়ে নিয়েছি। তো বিষয়টা হচ্ছে না, আমরাও দেখাবো ইনশাআল্লাহ, শুনবো, পাশাপাশি শুনে আমরা আমল করার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে বলবো আমি আপনাদের সামনে। আমার আজকের আলোচ্য বিষয় একটু অনুধাবন করুন, দেখেন আপনি আপনার ব্রেনে কুলাই কেন। আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। কি থেকে পরিবর্তন হবেন? পৃথিবী তো পরিবর্তন হয়েছে। এককালীন পৃথিবী, দুনিয়ার অবস্থা ছিল আপনি টোটো পাননি, পেয়েছেন গো, হেঁটে হেঁটে আপনাকে যেতে হচ্ছে, রাস্তা এমনটা পাননি, এই সেই কাদা, এতটা গর্ত, পা ঢুকে গেছে, মানুষ যাতায়াত করছে, খুব কষ্ট। আর এখন যান্ত্রিক সভ্যতার যুগ, আধুনিক মডেলের যুগ, নিত্য নতুন প্রযুক্তির যুগ। আপনি যেগুলো পাচ্ছেন সামনে, বাড়িতে বসে আপনি কি সব কিছু পেয়ে যাবেন। এই রাস্তাগুলো এককালীন ছিল না, এটা দিয়ে টোটো যায়, আপনি চেপে বাড়ির সামনে চলে যান। কত পরিবর্তন দুনিয়াবি, আপনি দেখেন খুবই পরিবর্তন। কিন্তু একটা জিনিস ভাবেন, একটা হচ্ছে স্টেরিও ক্যামেরা, একটা হচ্ছে স্ক্রিন, যেটাকে বলা হয় যে মানুষ ছবি করে, ভেতরে পেটের ছবি করে, পায়ের ছবি করে। সেই ক্লিনিক যে আপনি দেখবেন যখন আপনার ছবি করে, তো ছবি করতে গেলে এটা খুব ভালো ফলাফল আসে না। মানুষ অসুখ বিসুখ হলে সন্দেহ পড়লে করে কি করে না। আর মোবাইলের ছবিটা কি, আপনি যতই প্যারালাইসিস হন আর আপনি যতই যেই ধরনের আপনার রোগ হোক না, মোবাইল এমন একটা জিনিস আপনাকে ক্যাচ করবে, তো খুব সুন্দর মানাবে। আর ওই রোগীকে যদি আপনি স্টেক্লিনে আপনি ভরে দেন, তাহলে আপনি দেখবেন শেষ, ভেতর সব পচে গেছে, আর চাচা বাজবে না। সেই রকম পৃথিবীর অবস্থা তাই ওই রকম হয়ে গেছে। আমরা দেখছি কত নিত্য নতুন, বাড়িতে শুয়ে শুয়ে দেখেন, অনেকে আসেনি, ক্যামেরার মাধ্যমে আমার ভিডিও দেখবে। মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, যত কয়েকটি জেলা আছে, এই জেলাগুলোতে আমার রাতের সবাই অনেকে ভিডিওগুলো দেখে, এই যে লাইভগুলো যাচ্ছে, ওরা বাড়িতে শুয়ে শুয়ে দেখতে পায়। এটা কত সুন্দর সুযোগ। তাহলে দুনিয়ার প্রযুক্তির যুগ, সব কিছু পরিবর্তন না শুধু আমরা, এই মানুষগুলা আরো আস্তে আস্তে অধমের দিকে চলে যাচ্ছি, পরিবর্তন নাই। আজকে এটা কিসের জলসা? আমাকে যখন প্রথম ফোন করা হলো, বললো যে মসজিদের উন্নতি করবে, তারপরে ব্যাক, তারপরে বলছেন না মৌলভী সাহেব এটা হবে কবরস্থান, কবর তৈরি করবে। কবরস্থানের উন্নতি কল্পে আজকে আপনাদের এই সভাটা আয়োজন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই কবরস্থান করেছেন, এটার জন্য আমি মনে করি যে আপনাদের এলাকাবাসী যারা আছেন তাদেরকেই, এটা আপনাদেরকে উপর নির্ভরশীল। মানে আপনারা এখানে ঘুমাবেন, পরে এলাকার লোক এসে আপনার কবরে এই জায়গাতে কেউ মাটি দেবে না, দেবে না। তাহলে আপনি ওখানে ঘুমাবেন, তাহলে ওইখানে আপনাকে আগে শুতে হবে। আসল জায়গা হচ্ছে আপনার কবর। তো এই কবরের জন্য আপনাকে চাঁদাবাজি করতে হয়, দেহে 2000 টাকা, 1000 টাকা। আপনার মন কি একবারও বলে না যে আমাকে ওখানে কবরে শুতে হবে? তা আমার নিজের ঘর, আজকে দালান কোঠাটা বানিয়ে গেলাম, বানিয়ে যাওয়ার পরে আমি থাকবো, কাল থাকবো কিনা গ্যারেন্টি নাই। কারণ দুনিয়া হচ্ছে স্বার্থপর, দুনিয়া কাউকে টিকতে দেয় না। আপনি যতই টাকা পয়সা খুব দালান বাড়ি কোঠা তৈরি করুন না কেন, কবরটা হচ্ছে আপনার মেন পয়েন্ট, আসল ঘর, ওখানে ঘুমাতেই হবে। তো ওটার জন্য আপনি যদি অবহেলা করেন, 2000 1000 মোগর পড়বে কবরে।
নিয়ত যদি আপনার ভুল থাকে যে ও দিলে আমি দিব না, তো তোমার কবরের শাস্তির কি হালাত ভাগ করবে নাকি যে আমার ভাগ কটা তুই লিস? হ্যাঁ, কেউ নেবে না। আফসোস লাগে, এটা লজ্জার বিষয়। তো আপনি নিজে কবরস্থানে জায়গা কিনবেন, করবেন, দিয়ে আপনি জনগণকে বলবেন দেহে ঘুমাবো ওখানে, তোরা 10 টাকা দে। এটা যখন পারবেন না, পিছিয়ে আছেন, খেতে পান না, 3 বেলা ছিঁড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছেন, তা ভিন্ন বিষয়। আপনি তো 3 বেলা সুন্দর খান, ছেলে মেয়ে খান, আপনার তো বাড়ি সুন্দর আছে। আমি কি কথাগুলো ভুল বলছি? তাহলে আপনি কবরে ঘুমাবেন, শোবেন, তো ওটার জন্য তো আগে আপনাকে ভাবতে হবে। এখন বলছেন পরিস্থিতি ভালো নয়, তো ওটা আপনার দেখে লাভ নাই। আপনি আল্লাহকে রাজি করেন, দেখেন আল্লাহ আপনার ফায়দা দিবে ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় পরিবর্তন। সব কিছু পরিবর্তন পাচ্ছেন, আমরা পরিবর্তন নই। আর এই পরিবর্তন না হওয়ার কারণে আজকে মুসলিম জাতি লাঞ্ছিত। পৃথিবীতে 4300টি ধর্ম আছে। কটি বললাম ভাই? 4300, তা প্লাস হতে পারে, আনুমানিক 4300টি ধর্ম আছে। তার মধ্যে প্রসিদ্ধ ধর্ম আছে 10টি। তার মধ্যে শ্রেষ্ঠ দিন যদি বলেন, সবচাইতে 1 নম্বর লেভেলে যদি যাই, তার নাম হচ্ছে ইসলাম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। তা শান্তির দিন, তাই তো? আপনাকে একটা লজিক বুঝাই, আপনাকে একটু বুঝুন। আমি আলোচনা করব, কিন্তু আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গায় কথা বলতে চাচ্ছি। আচ্ছা ধরেন, একটু কথা বলেন তো। আমার এটা কাগজ, তাই না? এখানে কিছু লেখা আছে, আছে? এদিকে লেখা আছে ভাই? নাই। আমি এখানে লিখলাম আগুন, আচ্ছা। একদিকে লিখলাম পানি, আচ্ছা বলেন, আমি আগুন লিখলাম, এই কাগজটা পুড়েছে? হ্যাঁ, পুড়েনি। আচ্ছা, আমি এদিকে পানি লিখবো, আচ্ছা বলেন, এটা ভিজবে? হ্যাঁ, ভালো করে বুঝে উত্তর দিন। ভিজবে? কেউ কেউ বলছে যে ভিজবে। কেমন উত্তর দিয়েছেন? ভিজবে, ভিজবে না, 2 রকম লোক পাওয়া গেল। যে তো 2 রকম লোক পাওয়া গেল, মানে এই উত্তরটা কার মতন হলো জানেন? ভাবি, ছোট বাচ্চা তো, ভাবিকে বলছে ভাবি তোমার পেটে কি হবে? ওটা আমি জানি, আর যদি না হয় তো কান কেটে ফেলে দেবো। কে বলছে? ছোট বাচ্চা ভাবি হয়। ভাবি বলছে কান কেটে ফেলে দেবো আপনার পেট। ভাবি তোমার পেটে কি আছে, কি হবে না হবে আমি বলতে পারবো। তো বলছে বল, তুই ছোটো ছেলে যখন, যে ভাবি যদি না হয় তা কান কেটে ফেলে দিত, বল না রে। বলছে ছেলে হয়, ছেলে কিংবা মেয়ে হবে, দুটার মধ্যে একটা হবেই। ছেলে হবে না হলে মেয়ে হবে। আচ্ছা, ছেলে হবে না মেয়ে হবে, তো অন্য কিছু হবে নাকি? আর তো আপনাদের প্রশ্নের উত্তর তো এরকম 2 রকম দিচ্ছেন। আমি বললাম এটা আগুন, আগুন লিখলাম, আচ্ছা এটা কি পুড়বে? না। আচ্ছা, এরপর আমি পানি লিখলাম, পানি দিয়ে কি ভিজবে? কখন ভিজবে? প্র্যাকটিক্যাল। যখন আমি এটা প্র্যাকটিক্যাল করব, বাস্তবায়ন করব, যখন আমি ডাইরেক্ট পুরাবো তখন পুড়বে, হাজার লিখে লাভ নেই। যখন আমি একে ভিজাবো তখন কাগজটা ভিজবে, তার আগে ভিজবে না। ইসলাম শান্তি ধর্ম। সালাম থেকে শান্তি, আল্লাহর নাম সালাম, সালাম থেকে শান্তি। আর ইসলাম মানে আত্মসমর্পণকারী। তাহলে শান্তি কখন পাবেন? যখন আপনি প্র্যাকটিক্যালে আসবেন, তখন শান্তি পাবেন। শুধু কোরআনে আছে আর আপনি থুয়ে দিলেন আলমারিতে, শান্তি পাবেন না। আজকের মুসলিম জাতি লাঞ্ছিত। পৃথিবীতে যত ধর্ম আছে, লোক আছে পৃথিবীতে, দেখবেন 850 কোটি মানুষ বাস করে, তার মধ্যে 250 কোটি হচ্ছে মুসলিম। তাহলে এতগুলো মুসলিম জাতি হওয়ার পরেও আমরা আজকে লাঞ্ছিত, পদতলিত কেন? কেন আমরা মার খাচ্ছি জি ভাই? এটা ভাবার বিষয় আছে। আল্লাহ বলছেন তোরা কেন মার খাচ্ছিস? আয়াতটা চল সূরা রুম 41 নম্বর আয়াত খুলেন। আল্লাহ কেন বলছেন মার খাও তোমরা? আমরা অনেক চায়ের দোকানে বসি, বিজেপি শেষ করে দিলে, মানে বিজেপিকে আগের দাঁড়কে বজরঙ্গ বিজেপি দলকে ধরছে। বিজেপিওয়ালা বলছে না রে ভাই আমাকে দোষ দিস না। কে দায়ী? তো বলছে এটা হচ্ছে দায়ী হচ্ছে জানিস কারা? তোকে সবচাইতে পাক্কা দুশ্মন হচ্ছে তৃণমূল। তৃণমূলওয়ালা বলছে না ভাই আমরা নয়, মুসলিমকে যদি মারে তো তৃণমূল, কংগ্রেস আর আমার কংগ্রেস। কংগ্রেস বলছে আমরা মারি না ভাই, সিপিএম যারা ওরা মারছে, তোরাকে ধরে ধরে। কোনো দল নাম লাইন। আচ্ছা একটা কথা বলি আপনাকে, যদি আপনি ডিম খান, ডিম ডিম আচ্ছা কেউ ডিম খেলো, কেউ মাংস খেলো, আচ্ছা ডিম খাওয়ার পরে যদি ঘেঁকে উঠে, কেমন ঘেঁকে উঠবে হাজি?
ডিম ডিম ঘেঁকু উঠবে না? তো সেই রকম যে দলের আছে ও দলের ঘেঁকু মারবে, অন্য কিছু ঘেঁকু মারবে? ও নিজের দলে কোনোদিন দুর্নাম করবে? জীবনেও করবে না। তা আল্লাহ বলছেন এক অপরকে দোষারোপ করিস না। কারা দায়ী এর জন্য কোরআনের কাছে যা, কোরআন একদম পঙ্খানুভাবে বলে দেবে। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জলে এবং স্থলে যত মারামারি হয়, যত হানাহানি কাটাকাটি, যত দাঙ্গা ফাসাদ তোমরা দেখতে পাচ্ছ, সর্ব জায়গায় তোমাদের উপরে দাঙ্গা হাঙ্গামা লেগেছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের কারণে এই দাঙ্গা ফাসাদ গুলো তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের উপরে যে বিপর্যয়গুলো নেমেছে এগুলো কোনো কারো অন্য জনের কারণে নয়, তোমাদের কারণে এই বিপর্যয়গুলো নেমেছে। যে আমার আল্লাহ বলছেন কেন কেন, লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, অনেক আমল তোমরা করেছো, কুকর্ম আমল, খারাপ আমল, কদরন, তোমাদের খারাপ আমলের কারণে তোমাদের উপরে এই আযাবগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, এই বিপর্যয়গুলো তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বান্দারে কেন এই চাপগুলো আযাবগুলো চাপানো হলো, কেন তোমার উপরে এই বিপদগুলো চাপানো হলো? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা দ্বীনের মধ্যে ঢুকে যাও, যাতে তোমরা ফিরে আসতে পারো আমার দিকে। এই জন্য আমি আল্লাহ তোমাদের চারদিকে যে বিপর্যয়গুলো পাও এগুলো তোমাদের হাতের কামাই। তারপরে আমার আল্লাহ বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, যতগুলো বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমাদের কর্মের ফল, তোমাদের কর্মের কামাই, এগুলো তোমাদের কারণে এই বিপর্যয়গুলো ঘটেছে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ অনেক অপরাধ তিনি তোমাদের ক্ষমা করে দেন। শুধু আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আমি কয়েকটা কথা আপনাকে ক্যাটালগ এখান থেকে বুঝাবো। একটা কথা বললাম যে আমাদের কারণেই এই বিপর্যয়গুলো এসেছে, আর আল্লাহ আরেকটা পয়েন্টিং কথা বললেন যে তোমরা এটা হচ্ছে এবং তোমাদের এই ভুল কর্ম, তোমরা খারাপ কর্মের কারণে এই বিপর্যয়গুলো তোমরা দেখতে পাচ্ছ এবং আল্লাহ অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। কেমন ক্ষমা? একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, এইদিকে আপনাদের রাজমিস্ত্রি আছেন, বাড়ি তৈরি করেন, এরকম লোক আছেন? কয়টা আছেন? হাত তুলেন তো। মাশাআল্লাহ, বাড়ি তৈরি করেন, আল্লাহ আপনাদের বরকত দান করুন। আচ্ছা, ইঞ্জিনিয়ার তো মনে হয় মিস্ত্রির মতন করে না। ইঞ্জিনিয়ার কি করে বলেন তো? ছক দেয়, তাই তো? বাড়ির নকশা আপনি কিভাবে করবেন ইঞ্জিনিয়ার দেয়। তো 4 তলাতে একটা ইঞ্জিনিয়ার আছে, বুঝলেন, 4 তলার উপরে আছে। তো নিচে যারা লেবার কাজ করছে, তো কাজ করতে করতে ইঞ্জিনিয়ারকে বলছে, ইঞ্জিনিয়ার লেবারদেরকে বলছে, এ ভাই, হাঁক মারছে, প্রয়োজন পড়েছে, ডাকছে। তো যখন ডাকছে তো ইঞ্জিনিয়ার বলছে এত করে ডাকছি তাও সাড়া দেয় না, ব্যাপারটা কি? তো তখন বলছে যে এক কাজ করি, মেশিন চলছে তো গড়গড় করে নিচে শুনতে পাইনি। তো বলছে আমি 500 টাকার নোট ফেলি। 500 টাকা যখন নোট ফেলছে এর দিকে, তো নোট যখন ফেলছে তো সামনাসামনি লেবারের কাছে গিয়ে পড়েছে। আবার লেবারের কাছে যখন পেয়েছে, আচ্ছা বলেন, মানুষ যখন টাকা পায় কেমন করে কুড়ায় জানেন? টাকা পেলে কেমন করে কুড়ায় জি? লোকে জিজ্ঞেস করে, হ্যাঁ জি তোমার টাকা জি? এরকম নয়। মানুষ যখন টাকা কুড়ায় তখন আগে প্রথমে পায়ে চাপবে, তারপরে দেখবে যে কেউ দেখলে না, তারপরে টুক 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 করে যাবে, তা ভাকাম করে নিয়ে একদম পকেটে ভরে নিলে, মানে কত বেঁচে গেল, তাই না? এরকম হয়।
তো যে উপর থেকে 500 টাকা ফেলেছে ও তো দেখতে পেয়েছে, মন খারাপ, বলছে আবার 500 টাকা ফেলি, যদি ওপর দিকে তাকায় শুনতে তো পাই না, তো ওপর দিকে যদি তাকায় আবার 500 টাকার নোট ফেলছে, সালা ওই রকম করে আবার তুলছে, মাথায় তো খারাপ, ওইভাবে তুলছে। কত আছে জি ভাই? 2000 টাকা নাকি? এই লিখেন তো, এখানে লিখে রাখেন 2000 টাকাটা, বসেন ইনশাআল্লাহ। তো এবার হলো পড়ছে, মালটা নিচে যখন পড়ছে মাথা খুব খারাপ, এবার বলছে আবার 500 টাকার নোট ফেলি, আবার যখন 500 টাকার নোট ফেলছে তো আবার ওরকম করে তুলছে। ইঞ্জিনিয়ার বলছে এইভাবে কাজ হবে না, ওই ওপরে তাকাবে না, তাকাবি না তোর বাপ তাকাবে। তখন কি করেছে জানেন? এত বড় একটা ঢেল নিবে, এখন পয়সা দিয়ে কাজ হয়নি তো টাকা দিয়ে, এত বড় একটা ঢেল নিল, আর ঢেলটা নেওয়ার পর এবার ওর মাথায় রিং করবে, কার? লেভারের মাথায় মারবে। এখন তখন বল তাকাবি না ওপর দিকে, তুই কেনা তো 14 গোষ্ঠী তাকাবে। তখন একটা এত বড় একটা ঢেল নিয়েছে, ওর মাথায় রিং করছে, আর যেমনই ওর মাথায় রিং করছে আর যেমনই সামনাসামনি মাথায় পড়ছে, মাথায় পড়লে আর বিসমিল্লাহ হবে, যেমনি মাথায় পড়ছে তখনই বলছে আগে তো ওপর দিকে তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার করছে এবার তাকালি কিনা? দুবার 500 টাকার নোট ফেলেছি, একবারও তাকাসনি। যেমনি মাথায় ব্যথা পড়েছে তখনই পাটাম করে ওপর দিকে তাকালি। আল্লাহ ওই কথাটাই বলছেন, আমি আপনাদের উদাহরণ দিলাম মাত্র। আল্লাহ বলছেন আমি তোমাকে যে বিপর্যয়গুলো দিই, তোমাদের উপরে যে বিপদগুলো চাপিয়ে দিই, আমি আল্লাহ তোমাকে মসজিদে 5 ওয়াক্ত মুয়াজ্জিনের মাধ্যমে আমি তোমাকে ডাকি, একবারও তুমি সাড়া দাও না। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাম, হে নামাজি নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো এসো। কল্যাণ যদি তুমি নিতে চাও, পেতে চাও, তাহলে তুমি মসজিদে এসে প্রবেশ করো। তাহলে আপনাকে 5 বার মুয়াজ্জিন ডাকলো, আপনাকে ইমাম বছরে 152টি খুতবা দিয়েছে, তাহলে এই 52টি খুতবা দেওয়ার পরেও আপনি সিধে হলেন না। আপনাকে বাৎসরিক জালসাতে আহ্বান করা হয়, আপনাকে সাপ্তাহিক ইজতেমাতে আপনাকে ডাকা হয়, কিন্তু আপনাকে পাওয়া যায় না। তো ওগুলো মাধ্যম মাত্র দিয়ে আমার আল্লাহ বলছেন সবাই তোকে এত মাধ্যম দিয়ে আমি আল্লাহ ডাকলাম, তুই একবারও আমার দিকে এলি না। দিয়ে আল্লাহ বলছেন আমি তোকে এমন একটা বিপর্যয় তোর উপরে চাপিয়ে দিলাম, আমি মুসিবত চাপিয়ে দিলাম তোর উপরে, এমন হানাহানি চাপিয়ে দিলাম। আর যতগুলো বিপর্যয় আছে কেন রে বান্দা শুনে লাও, আমি তোমাকে এই কারণে দিলাম যাতে করে বান্দা তুমি দিনের মধ্যে ফিরে আসো, যাতে তুমি বুঝতে পারো তোমার ভুলটা। এই জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। ছোট্ট আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝে নেবেন। কি উদাহরণ? ঠান্ডার দিন, কনকনে ঠান্ডা, শীত। আচ্ছা, ছোট ছেলেরা দেখবেন ঠান্ডা দিনে ফের বেশি কাদা ঘাটে, কাদা ঘাটবেই, এটা বাচ্চা ছেলেদের বৈশিষ্ট্য। মা যত সুন্দর করে সাজিয়ে দিক দিয়ে বলে যে বেটা এবার খেল, কিছু করিস না, লাড়িস না, দেখবেন তাও দেখবেন ওই শিশু বাচ্চাগুলো লড়াঘাটা করে, কি করে না? করে। কিন্তু মায়ের রাগ জানেন, যখন রাখবে থেবড়ে দিবে। মা কাকে বলা হয়? পৃথিবীতে যদি মহাব্বতের জিনিস, যদি আপনার নেকের জিনিস হয় তো মা। যে মাকে আপনি ডাকবেন তো দিল ঠান্ডা হয়ে যাবে। সেই মা ছোট বাচ্চাকে যখন দেখবে, আহারে আমার ছোট্ট বাচ্চা খেদে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, এরপরে সে ঘিনিয়ে দিয়েছে, নোংরা করে দিয়েছে, তখন মা একটা রাগ করে মেয়েটার বা ছেলেটার বাচ্চাটির পিছনে থাবা মারবে। মারতে 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 কলের গোড়ায় নিয়ে যাবে কিংবা পুকুরে ধারে নিয়ে যাবে, আর সম্পূর্ণ তার পোশাককে খুলবে, আপনার কিনা পূর্ণ ন্যাঙ্গা করে দিয়ে গোসল করাবে, সাবান শ্যাম্পু মাখাবে। কেন মাখাবে? কিন্তু আসল কি মা শত্রু হিসাবে এই কাজটা করে না? না, সন্তানকে খুব ভালোবাসে, আদর যত্ন করে সুন্দর করে। আবার মা বাড়িতে নিয়ে সন্তানকে কোলে করে সুন্দর করে পোশাকটা পরিয়ে দেয়। আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে যে পরীক্ষাগুলো করি, ছোট ছোট আযাব, ছোট ছোট মার আমি তোমাকে দে, কেন দে? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা তুমি আমার কাছে
কাছে ফিরে আসো। এই জন্য আমি অনেকে বিপর্যয়গুলো তোমার মধ্যে দিয়ে থাকি। দিয়ে আবার আল্লাহ বলছেন এই বিপদগুলো যে তুমি পাও এরপরও যদি পরিবর্তন না হয়, তো আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন যতক্ষণ ওই জাতি কোনো কম পরিবর্তন না হবে, আমি আল্লাহ ওই জাতি পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। আমার আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত আমি তাদের অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে। অনেক কথা আছে, আপনাকে ধৈর্য করে শুনতে হবে। তো লোক একটা একটা করে কাটছে, জানি রাত গভীর তো কাটি, কি আর বলবে, হাসির ছল শুনবেন আপনি না, অন্তত আপনাকে আধা ঘন্টা একটু আলোচনা শুনতে হবে, কি ইম্পর্টেন্ট কি বিষয়গুলো আছে। আল্লাহ কি বললেন যে তোমরা যতক্ষণ না নিজে পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করব না। আল্লাহ অনেক গভীরতা কৌশল অবলম্বনকারী, খালি আপনি পরিবর্তন হন। আপনি বলবেন যে আমরা মার খাচ্ছি, আল্লাহ কি আমাদের দেখে না? আল্লাহকে দিলে দয়া হয় না, হবে না মানে? আপনি দেখলেন না এই যে কিছুদিন আগে 6-7 দিন থেকে এখনো কিন্তু দাও 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 করে আগুন জ্বলছে, সোশ্যাল মিডিয়া দেখতে পান না? কোথায়? আমেরিকা ক্যালিফোর্নিয়া একটা জায়গা, ওই জায়গাতে দেখবেন আপনি, ইউটিউব দেখেন, ফেসবুকে দেখেন, এখন পর্যন্ত এত প্রযুক্তির যুগ, সবচাইতে 1 নম্বরে যে দেশ সেটা হচ্ছে আমেরিকা। তো এই আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে এত দাবানলের মাধ্যমে এতটা আগুন হলো যে 6-7 দিন ধরে নিভাতে পারছে না, এত প্রযুক্তি তাদের কাছে আছে। এখন পর্যন্ত তারা এর সমাধান করতে পারেনি। তার মানে কোন অবস্থায় দাঁড়িয়েছে? যেই শহরটা হচ্ছে অশ্লীলতার শহর, যেই শহরটাতে সবচাইতে খারাপ জঘন্য কাজ হয়, ওখানে বলিউড যারা ভিডিও যারা আপনার কিনা ছবি তৈরি করে, সিনেমা বানায়, তাদের বিশাল ফ্ল্যাট বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোকে আল্লাহ পুরে ছারখার করে দিয়েছে। যারা এই গাজা শহরকে এই মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে, আমেরিকা টাকা ঢেলে দিয়েছে ইসরায়েলদের হাতে যে তোমরা গাজা মুসলিমদেরকে হত্যা করো, মারো, সেই দেশকে আল্লাহ তাআলা এমন ভাবে ধূলিসাৎ করেছে আগুন দিয়ে, কোনো কাজ হচ্ছে না। আরে সমুদ্রের পানি কত প্রযুক্তি খেটেছে, কোনো লাভ হচ্ছে না। আল্লাহ যখন হয়ে যাবে, কিন্তু সেই আল্লাহ কি নাই? আছে। তা আমরা ভারতের মুসলমান কেন মার খাচ্ছি? কি অবস্থা? আমাদেরকে যে আল্লাহ অ্যাকশন নিতে পারবে না? নিতে পারবে, কিন্তু আমরা নিজে যে ঠিক নাই, নিজে ঠিক নাই। আগের সময় আল্লাহ যে মুসলমান 950 বছর ধরে ভারত শাসন করেছে, পৃথিবী শাসন করেছে, সেই মুসলমান আজকে আমরা মার খাচ্ছি। ওই জন্য কাজী ইসলাম বলছেন, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ মুসলিম তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হায় নীল বন্ধন কারা। আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল থাকিত যাহারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের। আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা, দুনিয়ায় লাঞ্ছিত তারা। ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম কত আছে ভাই? 5000 টাকা। সুবহানাল্লাহ।
হ্যাঁ কি করো ভাই? এ ভাই কি করো তুমি ভাই? কি করো? তোমার কাজটা আমি জানতে চাইছি, কি করো? হ্যাঁ হ্যাঁ, তো তোমার কি এলাকার লোক বলছে কতটি পাঁচ আছে? তো ভাই তোমাদের কবরস্থানে জালসা 5 তুমি একা দিচ্ছ এটা না সবাই বাড়ির ফ্যামিলি? বাড়ির ফ্যামিলি। তো ভাই আর 5 হবে না? আর শুনেন, এটা হচ্ছে মসজিদের আলাই, আর আমি নিয়ে যাব না তোমার কি কবরের লেগে। তো 5,000 টাকা আছে, তো আর 5,000 টাকা হবে কি হবে না? 6 মাস পর হবে না? হয় না? তো ভাই আর 2,000 টাকা হয় না? বাহ, মানে ও জিত লিয়ে লেছে যে মৌলবি যা বলবে কোহগা, 5,000 লিয়েছে মানে ওই ঠিকই। তো যাক, লিখে দেন, লাস্টে ইনশাল্লাহ দোয়া করে দেবো। ঠিক কি বলছিলাম? ইব্রাহিম বিন আদহাম তিনি বলছেন আমি একটা বাজারে গেলাম, বাজারে গিয়ে একটা গোলাম আজ ক্রয় করলাম, একটা চাকর কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে এসে আমি বাড়িতে নিয়ে আসলাম। আসার পর আমি চাকরটাকে বললাম, ও বালক, ও আমার গোলাম, ও আমার চাকর, বলো তো তুমি কি খাবে? তখন ওই চাকরটা বলছে, জাহাপনা মালিক, আপনি আমাকে যা খাবেন সেটাই আমি খাবো। তো বলছে তুমি কেমন পোশাক পরবে? যেমন পোশাক আপনি পরাবেন তেমন পোশাক আমি পরব। এবার বলছে, ও গোলাম বলো তোমার নাম কি? তখন ওই গোলাম মালিককে বলছে, মালিক রে, আমার আবার কিসের নাম? আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হচ্ছে আমার নাম। এবার শেষবালে বলছে, গোলাম বলো তো তোমার কি কোনো আশা আছে কিনা? বাজারে গেলাম, তোমার কি কোনো চাহাত আছে কিনা? তখন ওই গোলাম ইব্রাহিম বিন আদহামকে বলছে, ও আমার মালিক, আমার আবার কি চাহাত থাকতে পারে? আমি তো আপনার গোলাম, গোলামের আবার কি ইরাদা থাকতে পারে? যখন এই ধরনের কথা বলা, সঙ্গে সঙ্গে টুকরে টুকরে কাটতে লেগেছে, নিজের গলাটা নিজেই ধরছে আর কাঁদছে। ওরে নাদান রে, ওরে বেকুব নাদান, দেখ গোলামটাকে দেখ, ও আমার সঙ্গে কেমন ব্যবহার করছে। যেই ব্যবহারটা আল্লাহর সঙ্গে করার দরকার ছিল, আল্লাহ বান্দার সঙ্গে কম্পেয়ার থাকবে। তার মানে মুসলমান, আজকে আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, আল্লাহর আনুগত্যকে ভুলে গেছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি। আমাদেরকে বাতিল এসে মারছে, আমাদেরকে নিপীড়ন করছে, নির্যাতন করছে, আমরা হাত তুলে দোয়া করছি, এরপরও আল্লাহ আমাদের হাত তুলে দোয়া কবুল করছে না। অথচ মুসলমান কাকে বলা হয়? আপনি ইতিহাস করলে অবাক হয়ে যাবেন। আমরা কোন সেই জাতি? আমরা সেই জাতি যারা আমরা দোয়া করেছিলাম, আল্লাহকে দোয়া করেছিলাম, মাগো তুমি সূর্যটাকে থামিয়ে দাও। সেই রকম আমরা মুসলমান। মুসার জামানায় একজন মুসা নবী, পরে আরেকজন নবী হয়েছিলেন, সেই নবীটার নাম হচ্ছে ইউসা বিন নুন। তিনি নবী, তিনি যেদিন যুদ্ধ করছিলেন, যখন ইহুদির সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে যখন যুদ্ধ লড়াই হচ্ছে, তখন তিনি দোয়া করতে লাগলেন। দোয়া করতে করতে বললেন, মালিক আমরা একটু পরে আমরা বিজয় হব, আল্লাহ রে দয়া করে সূর্যটাকে থামিয়ে দাও, সূর্যটাকে অস্তমিত করিও না। কেন দোয়াটা করেছিলেন? এই জন্য দোয়াটা করা হয়েছিল, কারণ শুক্রবার এমন একটা জিনিস, শুক্রবার আমরা যেমন পবিত্র জুমা, সেই সময় ছিল শনিবার ছিল গুরুত্বপূর্ণ দিন, আর শনিবারের দিন কোনো যুদ্ধ চলবে না, থামিয়ে দিতে হবে। কিন্তু আজকে তো শুক্রবার, সন্ধ্যা ডুবে সূর্য ডুবে গেলে শনিবার পড়ে যাবে। শনিবার পড়বে কি পড়বে না? সূর্য আপনার কিনা চাঁদ অনুযায়ী পড়ে যাবে। এই জন্য আমরা একদিন আগ কি করি, রাতে আমরা তারাবি পড়ি, তারপরে আমরা সাহারি খাই, তারপরে আমরা রোজা রাখা শুরু করি। ঠিক তেমনি দিন পরিবর্তন হয় চাঁদ থেকে, আবার চাঁদ থেকে আপনার কিনা সূর্য ডুবে গেলে আবার দিন শুরু হয়ে যায়। তো ইউসা বিন নুন দোয়া করছেন, মালিক রে খবরদার সূর্যটাকে অস্তমিত করে দিও না, সূর্যটাকে অস্তমিত করে দিও না। এখন আমরা যুদ্ধ শেষ হয়নি, আমরা বিজয় দান করব। মসজিদুল আকসা ফিলিস্তিন মাটি, মসজিদুল
আকসা, এই ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমরা বিজয় দান করব, আমরা নিজেরা ক্যাপচার নিয়ে নিব। মাবুদ, আমি শেষ মাতে আমি দোয়া করি, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো। আল্লাহ রে, সূর্যটাকে থামিয়ে দাও, খবরদার সূর্য অস্তমিত যেন না যায়। সঙ্গে সঙ্গে আল্লাহ ওই নবীর দোয়াকে কবুল করলেন, সূর্যটা স্থির হয়ে গেল, তারা বিজয় দান করলো, মসজিদুল আকসাকে ক্যাপচার করে নিল। তার মানে আমরা এমন এক সেই জাতি, আমরা সেই জাতি যেই জাতি যে নবী দোয়া করেছিলেন সূর্যটা থেমে গিয়েছিল। কিন্তু আজকে মুসলমান আমরা মসজিদে, ঈদের মাঠে আমরা কিনা জায়গা জায়গা দোয়া করে, আপনার কিনা জলসার সময় দোয়া করে, এরপরেও আমাদের দোয়া কবুল হয় না। তার কারণ আজকে আমরা আল্লাহকে বলে ভুলে গেছি। মোতার যুদ্ধ হবে, মোতার যুদ্ধ কত খাতারনাক। সেই যুদ্ধে 1.5 লাখ হচ্ছে কাফেরের সংখ্যা, 1.5 লাখ তারা, আর মুসলমানের সংখ্যা হচ্ছে মাত্র 10,000। কাফেররা হচ্ছে 1.5 লাখ, আর আপনার সাহাবীরা হচ্ছে মাত্র 10,000। কোথায় 1.5 লাখ আর কোথায় 10,000? এইরকম একটা বিপদ সময় এসেছে। এবার বিশ্বনবী তাবুর ময়দানে ঘুমিয়ে বসে বসে চিন্তিত মনে আছেন, আমরা কি জিততে পারবো কিনা, আমরা জয়লাভ করতে পারবো কিনা, ভারাক্রান্ত মন নিয়ে আসে। এমন সময় উমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন ভারাক্রান্ত, আপনি কেন বেচৈন হয়ে আছেন, কি হয়েছে? তখন বলছেন, উমর রে, আমরা কি যুদ্ধে বিজয় লাভ করতে পারবো? আমাদের ফলাফল কি হবে? আমরা আজকে তাদেরকে ঝাড়াতে পারবো কিনা? কেন গো রাসূল, কেন গো নবী? বলছে, ওরা তো 1.5 লাখ, আমরা মাত্র 10,000। এবার আমির মুমিন তখন তিনি নবুয়তি পাননি, তিনি উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 10,000 কেন বলছেন? শুধু উমর, আমি একা 10,999 জনকে বলে দেন জাগা ঘুমাগা, আমি উমর একা তলোয়ার ধরবো আর সামনে নামবো, আমি জিহাদের ময়দানে নামবো, আমি এমন ভাবে নামবো, আমি হচ্ছি বাঘ সেরা, আমি নিজেকে বাঘ মনে করে, সামনে যত 1.5 লাখ আছে ওগুলোকে আমি ভেড়া মনে করি, ভেড়া। আর বাঘ কোনোদিন ভেড়াকে ভয় করে না। আমি হুঙ্কার মেরে সামনের দিকে আগাবো, আমি নিশ্চয় এই পতাকা পথ পথ করে উপরে উড়াবো, আমরা বিজয় দান করব। যখন এই কথা বলা, আল্লাহ রাসূল বলে, উমর, আল্লাহ যেন সেটাই করে। সেই দিনকে তারা বিজয় দান করেছে, মুতার যুদ্ধে তারা ইসলামকে উপরে উড়িয়েছে। সেই মুসলমান আমরা সর্ব জায়গায় মার খাচ্ছি, তার কারণ আমরা আল্লাহকে বলে ভুলে গেছি। বিশ্বনবী বলছেন, আমার উম্মত দুইটা জিনিসে যখন চলে যাবে তখন মার খাবে। একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। দুনিয়া নিয়ে মানুষ যখন মত্ত থাকবে, দুনিয়া চাই, দুনিয়া চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা ব্যালেন্স, জমি জায়গা চাই, এগুলোর উপরে যখন পড়ে থাকবে, কারাহিয়াতুল মউত, এবং মউত থেকে পিছে সরে যাবে, মউতকে মউত মনে করবে না, ভুলে যাবে, মউত থেকে দূরে সরে যাবে। বিষ্ণু বলছেন, তখন তাদের উপরে পিটনি চলবে। যখন এই দুটা জিনিসে যেমন আমার উম্মত যখনই ডুবে যাবে, তখন তাদের উপরে মার লাশ চলবে। এখন দেখেন না, মানুষ দুনিয়ার পেছনে ছুটছে কি ছুটছে না? দুনিয়া আপনি চিনেন দুনিয়া কাকে বলা হয়? দুনিয়া কাকে বলে? সূরা তাকাসুর যান ধরে পেয়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ প্রাচুর্যতা, তার ধন সম্পদের মুখে পড়ে থাকবে, প্রাচুর্যতার পিছনে ছড়বে কতক্ষণ পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তার কবরে ঢুকেছে। যেমন এই কবরে ঢুকে যাবে, দুনিয়ার সব আয়সারাম তার বন্ধ হয়ে যাবে। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে চিনে না। আপনি যতই কোটি টাকার মালিক হোক না কেন, এই দুনিয়া এত খাতারনাক, আপনাকে হাতছাড়া করবে, ভালোবাসা কেটে দেবে, বাড়ি আপনাকে ছাড়তে হবে, গাড়ি আপনাকে ছাড়তে হবে। এর নাম হচ্ছে দুনিয়া। দুনিয়া কাউকে চিনে না। দুনিয়া বলে, কতদিন থাকবি রে আমার বুকে, আমি তোকে নিচে কবরের দিকে ঢুকিয়ে দেব। এর নাম হচ্ছে দুনিয়া।
পরিবর্তন হন। আমরা আল্লাহর আইনকে আমরা নিজেরাই পরিবর্তন করে দিয়েছি। বুক ফুলিয়ে বলেন তো, এই যে এটা কোরআন, এই যে 30 পারা কোরআনটা দেখতে পাচ্ছেন তো, আচ্ছা বলেন সাহাবীদেরকে যদি জিজ্ঞাসা করতে হতো, আচ্ছা তোমরা কি করো, বলছে কোরআনে যা আছে তাই করি। কোরআনে কি আছে? তো কোরআনে আমরা যা করি তা আছে। আচ্ছা এখন যদি এই মুসলমানকে বলা হয়, ভাইগুলাকে, আরে ভাই তোরা কি করিস, আচ্ছা উত্তর যদি বলা হয় যে কোরআনে যা আছে তাই করি, বলতে পারবেন? নাই। বলার আপনার হিম্মত না, আমারই হিম্মত নাই। আমি বাঁচি তো আমার পরিবারকে বাঁচাতে পারি না। এমন একটা ফিতনার যুগে চলে গেছি আমরা, যে আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। এই জন্য আমাদের আজকে বর্তমানে হালাতটা হয়েছে। আল্লাহ বলছেন, এই তোরা যতক্ষণ না নিজের অবস্থান পরিবর্তন না করবি, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমি তোদেরকে পরিবর্তন করব না। আর আল্লাহ এটা বলছেন যে আমার আইনকে যারা একটু উলট পালট করে দিবে ভালো কাজগুলোকে, আল্লাহ বলছেন আমিও উল্টা পাল্টা করে দেবো। আপনি শিক্ষা নেন কোরআন থেকে। আপনি ইতিহাস অনেক বই পড়ছেন, অনেক গল্প শুনছেন, কিন্তু এই কোরআন থেকে আপনি সূরা কালাম খুলুন, ওখান থেকে আপনি ইতিহাস খুঁজে পাবেন। ইতিহাসটা যেন তেন নয়। আজকে আমার আলোচ্য বিষয় পরিবর্তন হতে শিখুন। কেমন একটা লোক ছিল, যেই লোকটার কাজ ছিল চাষি মানুষ, ফল চারদিকে বাগান, তো বাগান চারদিকে, তো লোকটা কি করতো জানেন, তার ফলটাকে সে কি করতো, যখন সকাল হতো তো সকাল হলে আম পারতো, জাম পারতো, কিংবা পেয়ারা পারতো, কি পেঁপে পারতো, আর কিছু পারতো, তো পারার পর গরিবদেরকে দুটা করে দিতেন। তাই এটা ভালো কাজই, ভালো নয়? ভালো কাজ। বেটারা বলছে আব্বার একটু ভালো নয় কাজ, আব্বার কাজ একটু ভালো নয়, আমরা মানতে পারছি না। তো আব্বা বেঁচে আছে তাই কিছু করতে পারে না। যেদিনকে আব্বা মারা গেল, এবার বড় ভাই বলছে জাগা আব্বা চলে গেছে, লস করেছে আব্বা, আমরা আর নেই, আমরা কি করব, আমরা এবার ফলার গরিবদেরকে দিব না। কিন্তু আল্লাহ এগুলো দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে না? এখন বাপের ভালো কাজকে ওরা পরিবর্তন করবে, তা আল্লাহ বলছেন আমিও পরিবর্তন করব। তোরা যেমন পরিবর্তনকারী, তো আমিও পরিবর্তনকারী। আল্লাহ এবার কি বলছেন, ওদের ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন, যে ওরা যখন পরিকল্পনা করলো, এরা বলছে কাজ কর। ছোট বাবা বলছে ভাই রে, বাপের কাজটা খুব ভালো, পরিবর্তন করতে যাস না, না তো বিপদ আছে। বলছে লকা থাক, ছোট আছি ছোটোর মতন থাক, আমরা যেটা ডিসিশন ঘটে। ও কিছু বলতে পারে না। বলছে কী কাম করা পারবি, সকাল আসবি তো সব তো হুড়মুড়িয়ে চলে আসবে, সকালে তার আগে পেরে শেষ করে দেবো। বলছে বস্তা নিব, সব ড্রেস ঠিক করে রাখ, রাতে যাব, সকাল হওয়ার আগে সব বেরেলে চলে আসবো, গরিব বেশি থেকে কিচ্ছু নেই, ফাঁকা। এবার নিয়ত করে সবটি ঘুমালছে। আর আল্লাহ বলছেন তোদের 12টা বাজাবো, তোরা পরিবর্তন করি বাপে নিয়ে, আর আমি আল্লাহ বসে দেখবো না। কি আল্লাহ বলছেন, যখন ওরা ঘুমিয়ে গেল, আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন, ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। আমার আল্লাহ বলছেন রবের পক্ষ থেকে প্রদক্ষিণ একটি হাওয়া এসে বাগানটাকে প্রদক্ষিণ করে দিয়ে চলে গেল। আর ওই সময় তারা ছিল ঘুমন্ত, ওরা ঘুমিয়েছিল, ওরা কিছুই টের পেল না। ওটা পুরে কালো বর্ণের ছাই হয়ে গেছে। আল্লাহ সেই রাতে এমন একটা প্রদক্ষিণ হাওয়া দিয়েছেন, যে হাওয়ার কারণে পুরো বাগানকে পুরে ছারখার করে দিয়েছে। আমার আল্লাহ বলছেন তোরা যেমন পরিবর্তন করেছিস, আমিও আল্লাহর সঙ্গে সঙ্গে বাগানটাকে পুড়িয়ে পরিবর্তন করে দিলাম। এবার যখন রাতে উঠছে, ভাই ওঠ, যখন তারা যাচ্ছে, যেতে আর বাগান খুঁজে পাচ্ছে না। বাগান কোথায়? আরে বাগান কোথায় খুঁজে পাওয়া যায় না। মেজো বলছে রাস্তা ভুল করেছে, ছোট বলছে না এটাই তো আমাদের বাগান, দেখো বাগানে হালাত খুব খারাপ, এই জায়গাটা আমাদের বাগান ছিল। অন্যান্য তাফসীর বলছেন, তাফসীর করছেন, সে তাফসীরে বলা হয়েছে বাগানগুলোকে পুরো উল্টে দেওয়া হয়েছিল। কোরআন বলছে বাগানগুলোকে পুরো ছারখার করে দেওয়া হয়েছে। সেদিন তারা বুঝতে পারলো না, আমরা বাপের কাজকে পরিবর্তন করেছি, এটা আমাদের ঠিক
ঠিক হয়নি। মাবুদ রে, আমরা ভুল বুঝতে পেরেছি, আল্লাহর আমরা এটা করব না। আমি তোমার দিকে ফিরে গেলাম, আমরা সবাই তোমার দিকে ফিরে গেলাম। বাপের যে নিয়মটা আছে ওটার দিকে আমরা চলে গেলাম। এই জন্য আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, তোমরা যতক্ষণ না নিজের অবস্থান পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থান পরিবর্তন করব না। তোমরা স্যালেন্ডার হয়ে যাও, তোমরা নিজে ঠিক হয়ে যাও, ভালো পথে তোমরা ফিরে এসো। আমি আল্লাহ বাকি অ্যাকশন কিভাবে নিতে হয় ওটা আমার হাতে রয়েছে। কথা অনেক আছে, 2 ঘন্টার বিষয়। এবারে চলেন আমাকে একটু ইঙ্গিত করি, সেটা হচ্ছে যে পরিবর্তন না হবেন তো উপায় নেই। বানি ইসরাইলদের ঘটনা বললে কোনো অপরাধ নেই, বলুন, কিন্তু যাচাই বাছাই করে বলতে হবে। তো বানি ইসরাইলে একটা ঘটনা আছে, আপনি গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। কি যে বানি ইসরাইলে একটা ঘটনা, যে একটা ব্যক্তি, কেউ কেউ বলছেন সে আল্লাহর নাফরমান বান্দা, কেউ বলছেন লোকটি জিনাকার, দুইটা ব্যবহার করা হয়েছে। তো ওই লোকটা এত বদমাশ ছিল, এত বদমাশ, আল্লাহ তাকে অপছন্দ করেছেন, আল্লাহ তাকে ভালোবাসেননি। আর জামানাটা এত খাতারনাক নবী মুসার সময়, যে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিয়েছেন, বৃষ্টি হচ্ছে না, এক কথায় দুর্ভিক্ষ নেমেছে। তো বৃষ্টি না হলে কি ফসল ফলাবে? ফসল জীবনে হবে না, অসম্ভব। আপনি কদিন মালসা চালাবেন আর কতদিন আপনি স্যালো দিয়ে পানি দিবেন, অসম্ভব। তো বৃষ্টি হচ্ছে না। তো নবী মুসাকে বলছেন, সব গ্রামের লোক দিয়ে বলছেন, কম নবী মুসা একটু দোয়া করে দেন না, বৃষ্টি হচ্ছে না, আপনি জন নবী মুসা দোয়া শুরু করলেন, হে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো, আমরা পাপী গুনাহগার বান্দা, তুমি আমাদের উপরে রহম করো। না হলে দেখুন পশু পাখি বা ছেলে মেয়ে গেল, ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে মরছে, ছোটগুলো বাচ্চাগুলো না খেয়ে মারাচ্ছে। মাবুদ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, না না মুসা, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার এই জনগণের মহাসমুদ্র মহাজনগণের মধ্যে একটা লোক আছে, এতগুলো লোক, এই লোক তোমাদের লোকের মধ্যে একজন লোক আছে, যে লোকটা ছিল নাফরমান, আমার নাফরমানি করেছে, এই জন্য আমি বৃষ্টি দেব না। এই লোকটি আপনারা বসে আছেন, এখন যদি বলি কে অমুক সুদখোর আছেন, বেরিয়ে যান। আচ্ছা যদি বের হয় আর সবাই তো দেখবে, ওকে যাবে এই লোকটা সুদখোর, তাহলে খারাপ লাগবে কি লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। তো ওকে যখন নবী মুসা রাগী মানুষ, তো বলছে তোর কারণে দোয়া হয় না, কে আছে বের হ। আচ্ছা ও তখন জানতে পেরে গেছে, দা আমার লেগে বৃষ্টি হয় না, মাথা খারাপ, ওর মন এত খারাপ, এবার কি করবে? তখন মনে মনে চোখ দিয়ে পানি আর বের হয় না, খুব একদম নরম হয়ে গেছে। নিজে বলছে, আল্লাহ মাবুদ রে, আমি তো সেই গুনাহগার, আল্লাহ তুমি আমার জন্য বৃষ্টি দিচ্ছ না, নারাজ হয়ে আছো। মাবুদ আমার কারণে ছোট ছোট পোলা পানগুলো না খেয়ে আছে, পশু পক্ষী পর্যন্ত বৃষ্টি পানি পাই না, বৃষ্টি না পেলে ফসল হয় না। মাবুদ এই জন্য আমি দায়ী। মাবুদ রে, কত গুনাহগার বান্দা, আল্লাহ রে, আমি যদি এখন বেরিয়ে যাই তো মানুষ আমাকে চিনে ফেলবে, তোর কারণে এতদিন বৃষ্টি হয়নি, তাহলে আমাকে মানুষ খারাপ ভাবে ছি দিবে, লাঞ্ছিত করবে, আমি খুব খারাপ হয়ে যাবো। মাবুদ তুমি বড় দয়াবান, তুমি মেহেরবান, মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও। লোকটা এত কারণ তুমি যদি করে, মাবুদ তুমি আমাকে মাফ করো, মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে তুমি আল্লাহ আমাকে অপমান করিও না, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকারী, তুমি তো রহমান, তুমি তো মেহেরবান, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই করতে 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 আল্লাহ এক পর্যায়ে ওই বান্দাকে ক্ষমা করে দিলেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়া।
না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি ভাই। কিভাবে দোয়া করছেন? দোয়া করতে 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 আল্লাহ তার বান্দার দোয়াকে কবুল করে নিয়েছে। আর যেমনই দোয়াকে কবুল করে নেওয়া সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী মুসা অবাক, আরে এত জনগণের মাধ্যমে কেউ তো বের হলো না, কাউকে তো বের হতে দেখলাম না, এরপরে আল্লাহ বৃষ্টি কেন দিয়ে দিলেন? আল্লাহকে বলছেন, আল্লাহ কাউকে তো বের হতে দেখলাম না, কেন তোমার আবার বৃষ্টি শুরু হয়ে গেল? আল্লাহ বলছেন, ওরে নবী মুসা, ওরে আমার বন্ধু, ওই লোকটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ নবী মুসা বলছেন, আল্লাহ ওই লোকটাকে একটু দেখানো যায় নাকি না? আল্লাহ বলছেন, না না, ওই বান্দা আমাকে স্যালেন্ডার হয়ে গেছে, ও গোপনে আমার কাছে ক্ষমা চেয়েছে, ও অপমান হবে না বলে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। তার মানে আপনার এই বানি ইসরাইলের ঘটনা থেকে বুঝতে পারলাম, তার মানে লোকটা যতক্ষণ স্যালেন্ডার না হলো, যতক্ষণ নিজেকে পরিবর্তন না হলো, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। যখন স্যালেন্ডার হয়ে গেল, আত্মসমর্পণ করলো, আল্লাহ খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করে দিলেন। তার মানে মুসলমান, যতক্ষণ তোমরা নিজেরা পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে রহম করবে না, আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করবে না। আমি আস্তে 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 করে কাটছি, সময় কম তো এই জন্য আমি আস্তে আস্তে কাটছি। অনেক কথা, অনেক হাদিস এখনো থেকে গেছে, হাদিস বড় বড় দুটো হাদিস আছে, ওতে 1 ঘন্টা লাগবে। তবে আমি শেষে একটা কথা বলি আপনাদেরকে, যে মানুষ পরিবর্তন হয় কখন? একটা কথা বলি, বাঘ যখন বুড়িয়ে যায় তখন সে ইমানদারি দেখায়। ভালো করে বুঝেন, বাঘ যখন বুড়িয়ে যায় তখন ইমানদারি দেখায়। আপনি ডিসকভার চ্যানেলগুলো দেখবেন, বাঘ যখন, সিংহ যখন বিরুদ্ধ হয়ে যায়, খুবই বড় বুড়া হয়ে যায়, তখন যখন মন তখন হরিণ সামনে এলো অ্যাটাক করে না। ইয়ং যখন তাকে খেলেও মারবে, না খেলেও ওকে ধরবে। কিন্তু বৃদ্ধ বয়সে যখন হয়, বয়স হয়ে যায়, তখন ওই হরিণকে ধরে না, যতক্ষণ খিদে লাগে ততক্ষণ ধরবে। তো একটা বাঘের বুড়হাতিকালে ইমানদারি আর তোমার বুড়হাতি বয়সে পরহেজগারি একই সমান। তুমি পরিবর্তন তো হও না। পরিবর্তন কখন? যখন তোমার বয়স 50-এর ঘর, 60-এর ঘর, তখন বলে হাজি চাচা আর ওখানে পাইতারাম করতে দেখতে পাই না, বলছে আর পারি না, হাঁটুতে ধরলিছে রে। মানে পাইতারাম ওই জায়গাটা আর দেখতে পাওয়া যায় না, খুব যে চিল্লা খুব ছেড়ের মতন, এখন পারে না, করছে এখন আল্লাহ না জি ভাই, হাঁটুতে ধরে না। মানে আর ওই সময় এখন মসজিদ চলে গেছে। আচ্ছা বলেন তো, যুবক বয়সে নামাজ পড়া আর ইয়ং বয়সে নামাজ পড়া পার্থক্য নাই? ইমাম যখন বলে আল্লাহু আকবার, হলো রুকুতে আল্লাহু আকবার, তখন করছে আল্লাহ, মানে তাড়াতাড়ি যেতে পারে না। তো ইমাম চলে যে শেষ যাতে, তখন বলছে মানে এম করে দিয়েছে। তো তুমি বুড়হাদি কালে শেষ বয়সে তুমি আল্লাহকে ডাকছো, ইয়ং বয়সে তুমি পরিবর্তন হবে কখন? খালি বলছে দেখা যাবে দাড়ি এখনি সাদা হয়নি। সাদা হবে কখন? যেদিন তোমার দুয়া ঠিক মতন মুখ দিয়ে বের হবে না, ঠিক মতন রুকু সেজদা দিতে পারবে না, সেদিন তুমি আল্লাহকে ডাকবে, ওই সময় পরিবর্তন। ওই সময় পরিবর্তন হয়ে তোমার লাভ কি? আমি বলছি না যে যারা শেষ বয়সে নামাজ পড়ছে ওদের লাগবে না, না লাগবে, ওটা ভিন্ন বিষয়। কিন্তু আমি আপনাকে বলছি, বক্তব্য শোনার পরে আপনার পরিবর্তন নাই কেন, চেঞ্জ হওয়ার নাই কেন? চলেন আপনাকে একটা হাদিস বলি, মুসলিম শরীফের হাদিস। আচ্ছা, যুদ্ধটা হচ্ছে খন্দকের যুদ্ধ, খাইবারের যুদ্ধ। ভালো করে শুনেন, যুদ্ধটা কিসের? খাইবারের যুদ্ধ হচ্ছে। তো যুদ্ধটা সাকসেস, মুসলিমরা বিজয় দান করছে, কিন্তু কয়েকটা জিনিস সেই যুদ্ধে হারাম করা হয়েছিল। পূর্বে হালাল ছিল, বিজয় হলো, হারাম করে দেওয়া হলো। কোনটা? তার মধ্যে একটা হচ্ছে যে মুতা বিবাহ। মুতা বিবাহ বুঝেন? মানে সাময়িক, অল্প দিনের জন্য বিয়ে। মানে একটা মেয়েকে আমি 10 দিনের জন্য বিয়ে করব, 15 দিনের জন্য বিয়ে করব, আমার ইচ্ছা মতন আমি একটা দিন নির্ধারণ করলাম। এটা কিন্তু ইরানে এখনো আছে। ইরান এখনো এটা রেখেছে, কি জায়গা বাদ নেই, আপনি দেখেন সালাস করে। তো এটা জঘন্য, ইসলাম এটা সাপোর্ট করে না। মোতা বিবাহ, সাময়িক বিবাহ হারাম। তো বিজয় যখন দান করলো, তো 2টা সাহাবি বলছে, দুজনে বলছে ভাই, একজনের বয়স ধরে মিনিমাম 40 হবে, একজনের 25-26 হবে। তো বলছে বয়স্ক 40 কিনা, ওর বিয়ে হয়নি, বিয়ে করেনি। তো বলছে হাজি ভাই চল রে, যা হলো হলো, হার একটা বিহা গালা করি গে, বিহা করি গে।
বলছে বিয়ে করবো ঠান্ডার দিনে। তো বিয়ে করবো কিসে? তো দুটা কম্বল পেয়েছে, যে যার বয়স 24-25 ও ছিঁড়া কম্বল পেয়েছে, আর যার বয়স 40 কিনা ভালো একদম চিকনা কম্বল পেয়েছে, মানে হুবে আছে ও, চল না একটা বিয়ে করি গা, মানে কিছু আগে এমাম লাগবে না, মানে কিছু দাও মেয়েটাকে নিয়ে এলাও, কয়দিনের জন্য ভোগ করবে করে লাও বা ঝামেলা শেষ, এরকম নিয়ম ছিল। কিন্তু তখনও হারাম হয়নি। তো এবার বলছে চ ওই পাড়াটা চ না, ভালো ভালো মেয়ে আছে। গেল, বাড়িতে আওয়াজ দিচ্ছে, আছো বাড়িতে? একটা মেয়ে দুয়ার খুলছে, দুয়ার খুলে বলছে কে তোমরা? বলছে আমরা এখানে এসছি, বিয়ে করবো ওই লেগে এসছি। তোমরা বিয়ে করবে? কে করবে? বলছে দুজনেই করবো। তো দুজনা করবে, তো দুজনাকে তো হবে না, একজনকে চয়েস করতে হবে। তখন 40 বছর টাকা একটু ভাবছে যে হ্যাঁ সালা হাকে মনে হয় চয়েস করবো না, ইয়ার তো 24 বছর, তো ইয়াকে মনে হয় আগে লিবে চয়েস করবে। আর যার 24 বছর করেছে আমার কম্বল পে ছিঁড়া, কে জানি সালা ওকে পছন্দ করে নেবে, ওর কম্বল যে ভালো জি, আর যে ছিঁড়া মাথা খারাপ। তখন এই একবার দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে তাকাচ্ছে। তখন বলছে ভাই রে কাকে যে চয়েস করবে খুঁজে বুঝতে পারি না। তখন মেয়েটা বলছে ও ভাই তোমরা দুজনে বিয়ে করবে একজনকে, তো আচ্ছা দেখি তোমরা কি দিবে। যে দেখো কম্বল, একজনের কম্বল দেখছে খুব সুন্দর চকচকে, যার বয়স 40, আর যার কম্বলটা একটু ছিঁড়া কিন্তু যা যুবক, টকডগে যুবক, টকবগে যুবক একদম জোয়ান। তখন বলছে এ তো জোয়ান ভালো আছে। তখন একবার ওর দিকে, একবার ওর দিকে, একবার ওর দিকে, একবার ওর দিকে তাকাতে তাকাতে দেখছে মেয়েটা চয়েস করলো কাকে? যে ছেলেটা যুবক, তরুণ, তাজা, টকবগে যুবক, কম্বল ছিঁড়া হলো তো হলো কি? তখন বলছে হোক গা ভাত। বলছে তোমাকে আমি মেনে নিলাম, কদিনের জন্য বিবাহ? তো 15 দিনের জন্য। কি দিবে? কম্বল নাও। কম্বল নিয়ে নিল, নেওয়ার পর বলছে ভাই আমি যা বাদ পড়ে গেল, অন্য ঘর দেখে যা, ওইদিকে দেখা কাজ হয়ে যাবে, ওইদিকে চলে গেল। এবার শুনেন 15 দিনের জন্য মোতাও বিবাহ নির্ধারণ হয়েছে। এবার ওই খাইবার আপনার যুদ্ধ, খাইবার থেকে যুদ্ধ চলে আসছে। যুদ্ধের শেষ হওয়ার পরে এলান হচ্ছে, কি এলান? ওহে সাহাবীরা বর্গরা, সাহাবী বর্গরা শোনো, আজ থেকে তোমাদের জন্য মোতা বিবাহ হারাম, হারাম, হারাম। আর তোমরা স্ত্রী হিসাবে তাকে পেতে পারো না, তোমরা এখনই বর্জন করে দাও। সঙ্গে সঙ্গে তোমরা মানিও না, সঙ্গে সঙ্গে তোমরা ছেড়ে দাও। যখনই সাহাবীর কানে ঢুকে গেছে, নবীর এলান হয়ে গেছে, ইসলাম হারাম করে দিয়েছে, মোতা বিবাহ হারাম, বিবাহ করা চলবে না, মোতা বিবাহ হারাম। সঙ্গে সঙ্গে সাহাবীর লেপ থেকে চাপনা কিনা খাট থেকে সঙ্গে সঙ্গে নিচে পড়ে গিয়ে বলছে আমি তোমাকে মাফ করে দিলাম। এবার স্ত্রী বলছে স্বামী আমার এখনো, আজকে তো 4 দিন, এখনো 11 দিন বাকি, আপনি কি আমাকে 11 দিন নেবেন না? সাথে স্ত্রী যাবে নেবেন না? সাহাবী বলছে না না, আমি এলান পেলাম, কানে ঢুকতে পেলাম, আজ থেকে মোতাও বিবাহ হারাম, অতএব আমি তোমাকে ভোগ করতে পারি না, তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারি না, হারাম। 4 দিন হয়েছে থাক গা, 11 দিন যা হয়েছে হয়েছে। আর ওই সাহাবী এক মুহূর্ত ওই ঘরে সুন্দরী মেয়ের কাছে থাকলো না, সঙ্গে সঙ্গে টান মেরে দিল অন্যদিকে। দেখেন সাহাবীদের পরিবর্তন দেখেন, সঙ্গে সঙ্গে যখনই পৌঁছালো হারাম। 11 দিন এখনো বাকি আছে, জি কদিন? 11 দিন। তো 4 দিন ওর কাছে শুয়েছে, 11 দিন এখনো বাকি আছে, এলান হয়ে গেছে হারাম। তো হারাম, মারলো দৌড়, আর থাকা যাবে না এখানে। হাজি ভাই এখন যারা ইয়ং যুবকটি আছে, আমি বুঝি কার কার প্রেমিক আছে, প্রেমিকা? ওটা আবার কেউ বলবে যে আমার সঙ্গে লিঙ্ক আছে। যদি বলা হয় 22 থেকে ছেড়ে দে, খানিকটি ভাববে যে প্রেমিকাকে ছেড়ে দিব, হ্যাঁ কি করব, মানে ওখানে চিন্তা করবে যে ছেড়ে দেবো তো কালকে কি হবে। তা আমার শখিনা তো একদম বীজ খেয়ে মরে যাবে, বীজ খেয়ে মরবে না। হে তুই বাঁচবি, মরলে কার বাপের কি, তুই পাপ থেকে যে বাঁচবি। কিন্তু দেখেন বেশিরভাগ ছেলেকে দেখেন লিঙ্ক আছে। আমি এই কথাটা অনেক জায়গায় বলেছি, বীরভূম ডিস্ট্রিক্টে একবার গেছি আর যাইনি। তো এক জায়গাতে জিজ্ঞাসা করছি যে হ্যাঁ রে ভাই, তো আমি রসু কথা বলছি না, এই বীরভূম ডিস্ট্রিক্টের মেয়েটি ছেলেগুলো দেখিস তো। আমি একজনকে বলছি যে তোমার এদিকে মেয়ে বহু পাওয়া যাবে, জি সোজাই করেছে না সব বুকিং আছে। কথা শুনে মাথা খারাপ হলে বুকিং আছে, কেমন বুকিং আছে? বলছে স্কুল কলেজের সব সেটিং, একটাও ফাঁকা না, বউ একটাও নেই, সব জোড়া জোড়া। সুবহানাল্লাহ।
আর সত্যি তাই, ওটাই হচ্ছে এখন। দেখেন স্কুল কলেজগুলো এত লেভেলে চলে গেছে, দুইটি গজল, একটা গজল এই বছর লিখেছি, ওটা আছে শেষের দিকে। তা আমি যেটা বলতে চাইছি যে আপনারা এমন অবস্থায় আছেন, দেখেন হালাল হারাম সব কিছু চিনছেন। আমি অত গজল বলবো না, বলা কমিয়ে দিয়েছি, অনেকটা কমিয়ে দিয়েছি, আর বলি না। তবে কথা শুনে শেষে একটা কথা বলি যে আচ্ছা জুমার খুতবা বছরে কয়টা হয় বলেন তো? যে বলতে পারবে 500 টাকা লিব। জুমার খুতবা বছরে কয়টি হয় কে বলতে পারবেন? মৌলবি টলবিগুলা বাদ দিয়ে সামনে যারা শ্রোতা আছেন তারা জুমার নামাজ পড়েন কি পড়েন না? গোনেননি কোন দিন? আচ্ছা কতটি হয় বছরে? জি হাজি, পেছন দিক থেকে বছরে কটা হয়? মাশাআল্লাহ ভাই, 500 টাকা লাগবে। শর্ত বাঁধিনি যে 500 টাকা লাগবে, কিন্তু জায়গায় তো ভাই কিছু তো হবে নাকি ইনশাল্লাহ? শেষের দিকে হবে তো ভাই? ভাই খেপড়ে গেছে যে কেমন হলো, কোহে ভেজালে পড়ে গেছি আমি। না ভেজালে পড়বেন কেন, আল্লাহ আপনাকে আরো বলার তৌফিক দান করুক। বছরে 52টি খুতবা হয়। আচ্ছা 52টি খুতবাতে আপনাদের ইমাম মদের ব্যাপারে আলোচনা করেছে না করেনি? করেছে। সুদের ব্যাপারে, আচ্ছা ঘুষের ব্যাপারে, পর্দার ব্যাপারে সব শুনেছে। আচ্ছা এইরকম লোক বলেন যে বিড়ির সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে আলোচনা হয়েছে আমি শুনিনি, এরকম একটা লোক হাত তুলে বলেন তো যে আমি শুনিনি। সবাই শুনেছেন তো? ভালো করে শুনেন। তার মানে আপনারা এখানে দেখেন, আমি আঙুল তুলে বলবো না, খারাপ দেখাবে তো সোশ্যাল মিডিয়ার যুগ, আর আমাকে ফাঁকা পেলে পিটে নিতে পারেন, তো আমি ওটা আর বলছি না। তা আপনাকে বলছি যে অনেক লোক বিড়িখোর আছে না নাই? আছে না? সবচাইতে মারাত্মক, মদ খোরের চাইতে সবচাইতে খাতারনাক যদি হয়তো বিড়িখোর সব জায়গাতে। এগুলোর লেগে খারাপ নিয়ে না মাইন্ডে আপনার মগজ ধোলাই করছে। যদি আপনি খান একটু মাপ করার দৃষ্টিতে দেখেন। কি বলছি, এই বিড়ি খাওয়াটা এত খারাপ হয়ে গেছে যে নাতির সামনে খায়, ছোট ছোট ছেলের সামনে খায়, এমনকি আলেম ওলামার সামনে খাই তো খাই, দোকানে যে চাটা খাবো তাহলে ওখানে চা খেতে পারি না, ওকে ধোঁয়ার কারণে। মানা করতে গেলে কইছে কে খেতে হয়েছে, লাউ ঝামেলা। এখন এক ঝামেলা ওকে শুধু বকতে গেলে 10 মিনিট খালি সময় নষ্ট হবে। তা আমি চায়ের দোকানে সব জায়গায় চা খাই না, নেচার। অনেক বন্ধুর পাল্লায় পরে, কিন্তু এখন তো কমিয়ে দিয়েছি, অনেক সময় খেয়ে নিতে হয়। কিন্তু আমি আমার চারণ আছে, আমি চায়ের দোকানে বসি না, চা খাই না, খুব কম। এই কারণে তো অনেক মেয়েকে দেখবেন লাতিকে নিয়ে বিড়ি টানছে, টানে কি টানে না? এটা কত বড় অন্যায়। আর বিড়িখোর এত বিড়িখোর যে ও ঘরে খাচ্ছে, ল্যাপের তলে খেছে, খেঁচোতে খেছে, বাথরুমে তাও খেছে। ওকে বলছি বাথরুমে কেন খান, তো বলছে পায়খানা যে ক্লিয়ার হয়েছে না। তা এটা আবার কোন বুদ্ধির বাপ যে পায়খানা ক্লিয়ার হয় না? হ্যাঁ, এটা খারাপ। এক বিড়িখোরের অবস্থা দেখেন। আমি লালগোলা যাচ্ছি, তো লালগোলা হয়ে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, তো কোনোরকম বাস পাইনি, রাত হয়ে যাচ্ছে, সন্ধ্যার পাড়ি গেছে, বাস পাবো না। তো একটা টোটো না, ওয়াটো বুঝেন আপনারা? অটোতে চেপেছি, তো অটোতে চেপেছি, তো এবার পিছন দিকে আমি আছি, সামনে সিট পাইনি, মানে পিছন দিকে। আর ওই ছেলে দুটা কিন্তু সিট পাইনি, দাঁড়িয়ে আছে ওরা, মানে ওরাও বাড়ি যাবে, আর বাস পাবো না, তো কী করবো? চেপেলে অটোতে চেপেছ। হাজি 10 মিনিটও হয়নি, বেড়ি করে 10 মিনিটও হয়নি, বলছে বেড়ি ধরা। তা আমি করছি তোরা বিড়িটা কোনভাবে ধরাবি? আমি মনে করছি তোরা বিড়িটা ধরাবি কোন মনে? হে তো বসার সিট পেসনি, 2 হাতে ধরে আছে, তো বিড়িটা ধরাবি কোন মনে? তখন ওরা কাছে হ্যাঁ সারা বিটেরি খেতে ঢং নেই, দেখাবো খেতে। তখন দেখছি তোর কারিশমাটাই দেখি কেমন করে বিড়ি খাচ্ছিস তুই। তখন কি করছে, তারপর গ্যাস লাইট লয় রে ভাই, ডিসহালাই দিয়ে আবার চালাবেও। তো 2 হাতে ধরে আছে, তো কি করে বিড়িটা ধরবে? আমার মাথায় ধরে না। তাই আমি বলছি দেখেই লিও কারিশমাটা। তখন পকেট থেকে বিড়ি ধরেছে, বিড়ি বের করেছে, দিয়ে আপনার ডিসালাইটটা যদি মারছে, তো দেখেন কেমন করে মারছে। তো এই দুটাকে ওই যে এরকম সাইডে থাকে না, খাঁচাটা এভাবে থাকে, ঘেরা থাকে, তো ওই খাঁচাখানটাতেও এরম করে ধরেছে বেচারি। আর পাঁচাখানকে ঝুলিয়ে দেয় বেশি করে, একে ধরে দিয়ে লড়ছে। রাস্তাও ভালো লাগবে, লড়ছে। তো ওর কত যে বিড়ি খাওয়া, তো 8 ঘন্টা পর খানা, তাও এখন গাড়ির ওপরেই খাবে তো খাবে। এরকম করে ধরে লড়ছে, কেমন করে ভাকাম করে পাটাম করে মেরেও দিলেও, আর আগুন ধরে তো খেয়েও নিলে, যে বাজিব সালা কারিশমা, ধরেও নিলে। মানে বিড়ি করে এমন জিনিস যে 10টা মিনিটও সহ্য হচ্ছে না, অথচ বিশ্ব বলছেন
বিষ্ণু বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত বিড়ি জর্দা গুল খায়, নিয়মিত যারা নেশা দ্রব্য পান করে, যে কোনো নেশা হোক না কেন, যারা রুটিন করে প্রতিদিন দৈনন্দিন খায়, বিশ্বনবী বলছে ওরা কাদের মতন, ওরা হচ্ছে মূর্তি পূজারী নেই। যারা হিন্দু মূর্তি পূজা তৈরি করে, মূর্তি পূজা করে দেবতাকে ডাকে, যে গুনাহটা লিস্টে আসবে, ওই রকম যারা নেশাখোর, যারা আপনার নেশার মধ্যে ডুবে থাকবে, ওদেরও ওই পাপটা একই লিস্টে লেখা হবে, ওদেরও কোনো মাপ নাই, মাপ নাই, মাপ নাই। আপনি ভাবেন তো পরিবর্তন কখন হবেন? আপনার টাকা আপনি অপচয় করছেন, প্রতিদিন যদি আপনার 10 টাকা করে যায়, 10 টাকা করে যদি আপনি নষ্ট করেন, তাহলে মাস গেলে অন্তত আপনার অনেক টাকা নষ্ট হবে। শুধু তাই নয়, বছরে যদি আপনি 60 বছর যান, তাহলে 60 বছর গেলে প্রতিদিন 10 টাকা করে যদি আপনি 60 বছর 70 বছর ধরে যদি আপনি বিড়িটা 10 বছর থেকে শুরু করেন, তাহলে প্রায় 2,12,000 টাকা খরচ হয়। এতটা খরচ আপনাকে কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে। 2,12,000 টাকা কোন দিকে গেল? তো বলবে বিড়ি টেনে টেনে। পরিবর্তন হন। আমরা পরিবর্তন হচ্ছে না। এখন যদি বলি ভাই আচ্ছা এরকম 10টা লোক 5টা লোক হাত তুলেন না, যে মৌলানা বিড়ি খেতাম আজ থেকে খাবো না, ছেড়ে দিন সাহাবীদের মতন। 5টা লোক হাত উঠবে? অনেক জায়গায় হাত উঠিয়ে দিয়েছে, ইনশাআল্লাহ উনি সব খাবো না, দোয়া করেন। আমি অনেক জায়গায় দেখেছি। আচ্ছা একটা লোক হাত তুলেন না, যে আজ থেকে খাবই না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই একজন হাত তুলে দিয়েছেন, তো খুব খুশি হলাম। আরে একটা লোক যদি পরিবর্তন হয়, তো এটা আমার বিষয় সাকসেস, এটাই আমার বিষয় সাকসেস। কারণ দেখেন এগুলো খুব খারাপ জিনিস। একটু ভেবে দেখেছেন যে মসজিদে গেলে আল্লাহ রাসূল নিষেধ করলেন তোমরা রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। আচ্ছা বলেন তো রসুন পেঁয়াজটা কি হারাম? কথা বলেন না, হারাম নয়, কিন্তু এরপরেও তিনি হারাম মানে নিষেধ করছেন খেতে যেও না, কারণ এটা দুর্গন্ধ জিনিস, তাই না? পেঁয়াজটা দুর্গন্ধ, আর আমরা সবাই জানি কেউ খাবেও না। এই খাবো না, মসজিদে যাব, পেঁয়াজ রসুন খুব খারাপ, দুর্গন্ধ, ফেরেশতা আসবে না। আচ্ছা বলেন মুরব্বী চাচা, আপনাকে বলছি, আপনাকে কে পারবে জানি না, তো আপনি যে বিড়ি টানতে ফুক 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 করে টানতে টানতে আবার মসজিদে ঢুকে গেলেন, দুর্গন্ধটা কতক্ষণ থাকে? অনেক চাচা দেখবেন খয়নিটা উজুর জায়গাতে ফেলে। আল্লাহ নারাজ হবে কি হবে না আপনি ভেবে দেখেছেন? খয়নি পর্যন্ত আপনি ওই উজুর স্থানে আপনি ফেলছেন, আপনার হালাতটা কোথায় বলেন তো? আর আপনি কি করে বলেন যে আমার নামাজটা কবুল হবে? আপনি ভাবেন তো দুর্গন্ধ নিয়ে আপনি দাঁড়াচ্ছেন, আপনি আল্লাহকে ডাকছেন, ভেবে দেখেছেন? তার মানে এটা যদি হয়, তাহলে আপনি বলেন তো রসুন পেঁয়াজ যদি নিষেধ করা হয়, এটা তো বিড়ি, এটা তো স্পষ্ট আমরা জানি এটা ভালো জিনিস না। বিড়ি যদি ভালো জিনিস হতো, তাহলে আপনি সর্বপ্রথম মেহমানকে আপনার ছেলেকে বলতেন বেটা খা একটা বিড়ি, আপনি বলতে পারবেন? বলবেন যে খা বেটা প্রতিদিন খাবি, বলতে পারবেন? অসম্ভব। আপনি নিজে প্রমাণ করছেন যে এটা ভালো জিনিস নয়, এটা ভালো জিনিস নয়, এটা আপনি নিজেও প্রমাণ করছেন। তাহলে দেখেন এটা হাদিস তো দূরে একটা পেন্ডিংয়ে রাখেন, আপনি সামনের প্রগতি যুগ আপনি দেখেন, আপনি বিজ্ঞানের দিক দিয়ে দেখেন, আপনার শারীরিক দিয়ে দেখেন, সব দিক দিয়ে খারাপ। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পরিবর্তন। আর একটা কথা বলবো, একটা হাদিস বলে আমি শেষের দিকে চলে যাচ্ছি, আমার একটার দিকে চলে আসছে, আর 10-15 মিনিট নিচে 20 মিনিট করিয়েন না। একটা লোকের নাম বলছি, ফুজাইল ইবনে ইয়াজ। কি নাম বললাম ভাই? ফুজাইল ইবনে ইয়াজ, বাগদাদ শহরের 1 নম্বর ডাকাত। এই ডাকাতটা কি হালাত? এই ডাকাতটা একদিন উপর বাড়িতে উঠছে, তো এমন করে উঠছে সিঁড়ি দিয়ে উঠবে, তো সিঁড়ি দিয়ে উঠবে, একটা মেয়ের সঙ্গে খারাপ আচরণ করবে, তাই একটা মেয়ের সঙ্গে জেনা করবে, তাই সে সিঁড়ির উপর দিয়ে উঠছে। এত বড় ডাকাত যে ওর কাছ থেকে কেউ রেহাই পেত না। সে একদিন উঠতে হঠাৎ সিঁড়ি যখন উঠতে আওয়াজ পাচ্ছে। কিসের আওয়াজ? বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। যখনই এই আয়াতটা শুনেছে ফুজাইল ইবনে ইয়াজ, এত বড় ডাকাত, ওর মতন ডাকাত আর কি ওর এলাকায় বাগদাদ শহরে কেউ ছিল না, নাম করা ডাকাত। এই ডাকাতটা যখন এই আয়াতটা শুনতে পেল, তিনি তো আরবি বুঝেন, যখন এই আয়াতটা সে সঙ্গে সঙ্গে শুনেছে, এই আয়াতটাই লেখা আছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছে তাদের কি এখনো আল্লাহর ভয়ে তাদের অন্তরটা হক
বিগলিত হওয়ার সময় হয়নি, এখনই তার আল্লাহর ভয়ে তার অন্তরটা বিগলিত হওয়ার সময় হয়নি। সঙ্গে সঙ্গে সে নিজেকে বুঝতে পারল, আহারে আমি যে কত অপরাধী, আমার আল্লাহর ভয়ে কে কাজটা হয় না। তার মানে নিজে আয়টা নিজের জীবনে সে সেটিং করছে আর নিজেকে অনুধাবন করলেন। যেমনই বুঝতে পারলেন ওরে আমি তো এটা খারাপ কাজ করতে চলেছি, সঙ্গে সঙ্গে সে ব্যাক হয়ে একটা নিরালা জায়গায় চলে গেল। একবার যেতে 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 এবার কিছু মেয়ের শব্দ পাচ্ছে, একজন মেয়েকে বলছেন বোন এই আর যেও না, আমাদের বাড়িতে থেকে যাও, সকাল হবে তখন যাবে, খবরদার সন্ধ্যা হয়ে গেল যেও না, রাত হয়ে গেছে যেও না। যখন কেন যাব না, ও যে ফুজাইল ইবনে ইয়াজ এত বড় ডাকাত, ও পেলেই মেরে দেবে, সব কিছু ছিনতাই করে নেবে। যখনই ওই ফুজাইল ইবনে ইয়াজ এই কথাটা কোনো বাড়ির পার্শ্ব দিয়ে শুনতে পেয়েছে, আরো বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে করে কান্না করতে শুরু করেছে। এমন ভাবে বাচ্চা ছেলের মতন কান্না শুরু করেছে, মাবুদ আমি কত বেঈমান, আমি কত গুনাহগার, আমি কত নাফরমান, যে আমার কারণে আমার প্রতিবেশীরা পর্যন্ত চলাচল করতে পারে না, আমাকে এতটা ভয় করে, এতটা আমাকে ভয় করে যে তারা বাড়ি পর্যন্ত বের হয় না। তার মানে আমি কতটা বেঈমান হলে তারা আমাকে ভয় করে। তার মানে আমি এত বড় গুনাহগার, এত বড় পাপী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। মাবুদ আর জীবনে ডাকাতি করব না, আমি আর কোনোদিন চিন্তাই করব না, জেনাতে জর্জরিত হব না, কোনোদিন আমি খারাপ কাজে লিপ্ত হব না। সঙ্গে সঙ্গে সে নিজেকে স্যালেন্ডার হয়ে গেল। ইতিহাস বলছে, ইতিহাস যদি আপনি ঘেটে দেখেন তার জীবনে সে এক পর্যায়ে বড় আলেম হয়েছিলেন। কত সঙ্গে সঙ্গে পরিবর্তন, কত পরিবর্তন সঙ্গে সঙ্গে, কিন্তু আমরা পরিবর্তন হতে পারলাম না। কখন পরিবর্তন হবেন? যখন বুড়াতিকালে লাঠি ধরবেন, তখন সেদিনকে ধরবেন। আল্লাহ না করুক তো আপনাদেরকে বঞ্চিত করুক, আমি বলছি না, তবে এখন থেকে পরিবর্তন হন। পরিবর্তন হওয়ার ইচ্ছা নাই, পরিবর্তন হবেন। কবরস্থানে যান, যে আজকে কবরস্থানে জালসা, ওই কবরস্থানে গিয়ে অন্তত একটু দাঁড়াবেন নিরালাই নির্জনে একা একা, যে আমি ওখানে যাব, দেখেন আপনার পরিবর্তন হয় কিনা। পরিবর্তন হচ্ছে না, আমি আপনাকে বলবো মসজিদ যাবেন, মসজিদে গিয়ে ওই খাটলিটা দেখেন না, চার পায়া খাটলি, ওই খাটলিটা একা দেখবেন পড়ে আছে, কেউ না। রাত 10টার সময় 11টার সময় যাবেন, একবার একা একা শুবেন, একা একা ঘুমাবেন আর ভাববেন কেমন লাগে আপনাকে। দেখুন আপনার মনে কেমন একটা জিনিস সৃষ্টি হয়, সঞ্চার হয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন, পারবেন না, স্থির থামতে পারবেন না। কিন্তু আপনাকে ওখানে ঘুমাতে হবে, শুতে হবে, আপনাকে কবরে নিয়ে যাবে। একটু কবরটা দেখে অন্তত পরিবর্তন করুন। মানুষ কত নির্বোধ দেখেন, খাসির মতন হয়ে গেছে গো। কথাটা বুঝেননি? খাসি কুরবানি করেন না? হ্যাঁ, সামনে কে কে খাসি কুরবানি করবেন? খাসি কুরবানি করবেন না? সব গরু। এখন গতবার কিন্তু গরু কম হয়েছে, সব খাসি বেশিরভাগ হয়েছে। খাসি ঘরে ঘরে এখন খাসি না, খাসি তো মানুষ যখন মাঠে যখন খাসি কুরবানি করে, দেখবেন সবারই পালা লেগে থাকে। যদি ফাঁকা জায়গা হয় 4-5 জন মিলা করে, কি করে না, এর ওটা ধরে, তো একজনকে বিসমিল্লাহ করে কাটছে, আর একটা দেখি ওই পাশেই খাসি দেখবেন চাপিয়ে খেছে, আম করে খেছে। কিন্তু খাসি বুঝছে না যে আমি যে খাচ্ছি, হে তা আমার প্রোডাক্টের জাতির মাল তো ছিলছে। আচ্ছা, ওই খাসি যদি বুঝতো যে আমার সামনে ওকে ছিলছে, তো আমারও এই হালাত হবে। আচ্ছা বলেন, খাসিটা খেত জি? এই ধারণা নেই। কিন্তু মুসলমান, আমরা মুসলমান জাতি হয়ে আমরা এত খাসির চাইতেও অধম হয়ে গেছি, খাসির মতন। ওই খাসিটাকে ছিলছে, আপনি যেমন খাচ্ছেন, আমরা বাপকে কাঁধে কবরে দিয়ে আসি, ভাইকে দিয়ে আসি, বন্ধুকে দিয়ে আসি, এরপরেও আপনার চোখ দিয়ে পানি বের হয় না, আপনার অন্তরটা বিগলিত হয় না, একবারও আপনার চোখ দিয়ে পানি আসে না। কবরের পাশে গিয়ে বিহারের সামনে বলছে জমির ভাগের কথা, বিহারের সামনে চাষের কথা গল্প হয়। তার মানে আপনি এখনো খাসির মতন হয়ে আছে। মানুষ আর মানুষ নেই গো, মানুষ আর মানুষ নেই, অধম। মানুষ হলে তাও একটা মানুষযুক্ত, মানযুক্ত হুঁশ থাকলে তাও ফিরে। আর আমরা তো মানুষ নই। একটা লোক এক মাস্টার বলছে, হারে বলতো ভারতবর্ষে জনসংখ্যা কত? ফুট করে বলছে জনসংখ্যা 40 লাখ। আচ্ছা 40 লাখ। আবার প্রশ্ন করছে, এবার বল ভারতবর্ষের মানুষ সংখ্যা কত?
আচ্ছা বলেন কি প্রশ্নটা একই লয়? উত্তর আবার ছেলেটা দিচ্ছে 40 লাখ। তখন বলছে এবার তোর উত্তর ভুল আছে। আমি তখন বলেছিলাম জনসংখ্যা, লোক সংখ্যা। এখন তোকে প্রশ্ন করলাম মানুষ সংখ্যা। তার মানে মানুষ কাকে বলে? যার মানুষ, দেখেন মানুষ, একটা কথা বলি আপনাকে, ছাগলের পেট দিয়ে কি বের হয় বলেন তো? ছাগল, তাই তো? আচ্ছা গরুর পেট দিয়ে ছাগল হয় না গরু হয়? গরু, ঠিক না? তাহলে হরিণের পেট দিয়ে হরিণ। তো এক একটা এক এক রকম। আচ্ছা মানুষের পেট দিয়ে কি হয়? মানুষ। ওকে মানুষ বানাতে হবে। মানুষ নয়, ওকে মানুষ বানাতে লাগবে, বানাতে হয়। মানুষ না হলে মানুষ হয়ে যাবে যদি আপনি মানুষ না বানান। ক্যাটালগ। গরুকে গরু বানাতে হয় না, পাটান করে পড়বে, একটু ঘুরবে, পাটান করে ঘুরবে, তো দৌড় মারতে লাগবে। বুঝতে পেরেছেন? এরকম হচ্ছে বিষয়। তো মানুষ পৃথিবীতে নাই। তা আমার একটা গজল আছে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষ গুলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হাইরে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন, মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলি হৃদয় যেন মিলে গেছে সেথা, হাইরে মিলে গেছে সেথা। ইট পাথরের দালান গুলি যেমন করে গাথা, মানুষ গুলি হৃদয়টা যেন মিলে গেছে সেথা, হাইরে মিলে গেছে সেথা। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। মানুষ হন, পরিবর্তন আমরা হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমি আর 10 মিনিট আছি, কেউ উঠবেন না। 10টা মিনিট আপনাদের কাছে আমি হাত জোর করে চেয়ে নিচ্ছি ভাই, উঠবেন তো খুব খারাপ লাগবে। যারা উঠেছেন 10 মিনিট নিয়ে আপনারা দুয়াটা নিয়ে যাবেন। অনেকে আছে শুনতে শুনতে চলে যায়, আধ ঘন্টা আছে তো চলে যাচ্ছে না। শেষ দুয়াটা নিবেন, এই জন্য নিবেন যে আল্লাহ আমরা যতক্ষণ শুনলাম আলোচনা, আল্লাহ তুমি আমাদেরকে এই শোনার পর আমল করতে হবে, এবং আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ যত আমরা পাপী চাপি হয়েছি ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের যা গুনাহ হয়েছে ক্ষমা করে দাও। এটাতে অনেক ফজিলত আছে। তো এই দোয়াটা আমি বলবো, আপনারা না পারলেও আমার সঙ্গে সঙ্গে বলবেন। 10 মিনিটের আমি একটুও বাড়াবো না, আপনারা অবশ্যই বসবেন। এটা হচ্ছে মসজিদের জালসা। তো আমিনুল ভাই দিয়েছেন 10টা মিনিট, বসেন ভাই। আমিনুল নাকি কি নাম? আমিনুল। তো তিনি 5000 টাকা দিয়েছেন, বাবার জন্য দোয়া চেয়েছেন। মহিলা মহল থেকে 377 টাকা। হাজি ভাই মহিলা মহল থেকে